ভারতে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী সাধারণ মানুষের উপর অত্যাচার বন্ধ করতে মন্তেশ্বর ব্লকের জামনা অঞ্চলের ইসনা গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। এই প্রতিবাদ মিছিল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেনের নেতৃত্বে বহু কর্মী সমর্থক জামনা পঞ্চায়েত কার্যালয় থেকে শুরু করে ইসনা গ্রামে চৌমাথায় শেষ করে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এই মিছিলে পা মেলালেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, ব্লক সভাপতি কুমারজিৎ পান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাকিবুল হক, দেবব্রত যশ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ হিল্লল বন্ধু, জামনা পঞ্চায়েতের প্রধান চাঁদমণি সরেন, জামনা অঞ্চলের সভাপতি সাবির আহমেদ খান সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃত্ববৃন্দ। ব্যুরো রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ। এই জবাব তোমায় দিতেই হবে। বিজেপি হটাও, বিজেপি হটাও। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে। বিজেপির বিরুদ্ধে আহমেদ হোসেন শেখ লড়বে। বিজেপির বিরুদ্ধে জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেস লড়বে। বন্দের মাতরম। ইস্যু করে দেবে, বুঝছো না। আজকে আপনার কোথায় কর্মসূচি ছিল? আজকে কোথায় কিসের কর্মসূচি ছিল? আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমাদের প্রত্যেকটা রবিবারে আমাদের বাংলা এবং বাংলা ভাষীদের উপর বিভিন্ন রাজ্যে যে অত্যাচার চলছে তারই প্রতিবাদে আজকে মহা মিছিল এবং পথসভা। কোথায় হলো এটা? এটা জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কোথা থেকে এটা মিছিলটা শুরু করলেন? আমাদের যেটা পঞ্চায়েত অফিস আছে সেটা আমাদের ইসনা মোবারক সংঘ যে ক্লাব আছে, আমরা ওখানে মহা মিছিল করার পর এখানে আমাদের পথসভাটা করেছি। আজকের এই কর্মসূচিতে কি বিষয়বস্তু ছিল? কর্মসূচির বিষয়বস্তু আপনারা তো সকলেই জানেন যে বাংলা ভাষায় কথা বললেই যেখানে কেন্দ্রে যে সরকার, যেখানে ডবল ইঞ্জিন যে সরকার, যেসব রাজ্যগুলো আছে ডবল ইঞ্জিন সরকার, যেমন হরিয়ানা আছে, দিল্লি আছে, মধ্যপ্রদেশ আছে, গুজরাট আছে, আসাম আছে, বিহার আছে, আপনার উড়িষ্যা আছে, এই ডবল ইঞ্জিন যে এখানে সরকার আছে সেখানে যে বাংলা ভাষায় কথা বললেই তাদের উপরে অত্যাচার চলছে, তাদের ঘর থানায় তুলে নিয়ে তাদের উপরে প্রচুর মারধর হচ্ছে। আপনারা প্রতিদিন মিডিয়া এবং টেলিভিশনের চ্যানেলে আমরা দেখতে পাচ্ছেন তাদের ঘর হসপিটালাইজ হতে হচ্ছে, অত্যাচার বন্ধ নেই। সেই অত্যাচারের প্রতিবাদে আমরা মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে প্রত্যেকটা রবিবারে আমরা এই হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই তার প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এটা কি সামনে বিধানসভাকে নির্বাচনকে সামনে রেখে হচ্ছে এটা? এটা তো এখন আমাদের বাংলা ভাষা এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচারটা ছিল, বাঙালিদের উপর তো কেন তাদের এত হেনস্থা, বাঙালিদের প্রতি কেন তাদের এত অত্যাচার, কিসের প্রতিশোধ, কিসের হিংসা? আপনার অঞ্চলে আজকে আপনার পার্টির তরফে কি কর্মসূচি ছিল? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে, বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জির নির্দেশে আমাদের মন্তেশ্বরের গর্ব আহমেদ হোসেন শেখের নেতৃত্বে জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোটা ভারতবর্ষ জুড়ে বাংলা ও বাংলা ভাষীদের উপর যে অত্যাচার কেন্দ্রের বিজেপি সরকার সংগঠিত করছে তারই বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে আমাদের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত। এই প্রতিবাদ মিছিল কোথা থেকে কোথা পর্যন্ত? জামনা পঞ্চায়েতের সম্মুখীন হতে কৃষ্ণা বাজার পর্যন্ত এই প্রতিবাদ মিছিল সংগঠিত। এই প্রতিবাদ মিছিলে কে কে উপস্থিত ছিলেন? এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয়, মন্তেশ্বরের ব্লক সভাপতি কুমারজিৎ পান মহাশয় সহ মন্তেশ্বর ব্লক নেতৃত্ব, জামনা অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তৎসহ জামনা পঞ্চায়েতের প্রধান চাঁদমণি মুর্মু মহাশয় এবং জামনা অঞ্চলের বিভিন্ন বুথ থেকে
তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকবৃন্দ ও 21টা সংসদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং পথে ছিলেন। আপনার নাম পরিচয়? আমার নাম সাবির আহমেদ খান, জামনা অঞ্চল INTTC সভাপতি।